দাঁড়ানো, কি আটকাচ্ছে না। আপনাদের আজকের মিছিলের ট্যাগলাইন ছিল টালবাহানা বন্ধ করো, ওএনজিসি প্রকল্প চালু করো, কি বার্তা দিতে চাইছেন? 4 দশকের ওপর ধরে আমরা লড়াই করছি গঙ্গা বেসিনে এবং উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে, আর পার্টিকুলারলি অশোকনগরে, এখানে খনিজ তেলের সম্ভাবনা আছে এবং এখন সেটা প্রমাণিত হয়েছে। প্রথমে অস্বীকার ছিল, এটা কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বা নেই, যার ফলে এখানে নারকেল ভাঙা হচ্ছে কিন্তু অপরের মাথায় কাঁঠাল ভাঙা হচ্ছে। আমরা চাই টালবাহানা বন্ধ করে দিয়ে দ্রুত এখানে তেল উত্তোলন করা হোক এবং সেটা ওএনজিসির মাধ্যমেই হোক, সেটা রাষ্ট্রায়ত্তভাবে হোক, এটা রাষ্ট্রীয় সম্পদ। বন্ধ থাকার কারণ কি থাকতে পারে? ওএনজিসি এত দেরি ব্যবসা করছে। বাণিজ্য, আম্বানিকে দিলে দেওয়া চালু হবে। মোদি মমতা দিতে চাইছে এটা আম্বানিকে দেওয়া হোক, পরিষ্কার কথা বলছি, পরিষ্কার হবে। যেমন কেজি বেশি দিয়ে দেওয়া হয়েছে, আমরা চাই এটা ওএনজিসি ফেলতে পারবে। মুর্শিদাবাদের আজকে এই পরিস্থিতি কি বলবেন? মুর্শিদাবাদের পরিস্থিতি আমি বললাম, প্রথমত সরকার না চাইলে দাঙ্গা হয় না, তারা সরকার চাইছিল। যেরকম চাকরি চুরির কেসে, ঘুষের কেসে চাকরিহারাদের এই আত্মনাদ এবং সেখানে দাঁড়িয়ে তোমার গিয়ে সরকারের যে অপদার্থতা, সেখানে সঠিক তদন্ত হলে মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে যাওয়ার কথা, তাহলে সেখান থেকে দৃষ্টি ঘটাতে চাইছে। দুই হচ্ছে ওয়াকফ আইনটা সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার, আমরা সবাই তার বিরুদ্ধে, কিন্তু আইনসম্মতভাবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হবে। সেটা কখনোই এরকম দাঙ্গা হাঙ্গামার যাতে পরিণত না হয়, সেটা যারা আন্দোলনকারী তাদের দায়িত্ব থাকে। আন্দোলনকারীর মধ্যে তাহলে এমন শক্তি ঢুকে আছে যারা দাঁড়িয়ে আজকে বিজেপির কাজ করছে, কারণ বিজেপি চাইছে এটাকে নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে উত্তেজনা তৈরি হোক। যদি এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা মুসলমানদের ধর্মীয় বিষয় শুধু নয়, এটা সাংবিধানিক বিষয়। যে কোনো আইন অনুযায়ী, সংবিধানে যে কোনো ধর্মের মানুষ নিজের ধর্ম আচার অনুযায়ী, বিচার অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী তার ধর্ম প্রচার করতে পারে, পালন করতে পারে এবং প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। তাহলে ওয়াকফ একটা ধর্মীয়ভাবে মুসলমান ধর্মের সংশ্লিষ্ট একটা ব্যবস্থা, যেখানে দাঁড়িয়ে সম্পদ যে কেউ ওয়াকফ করতে পারে, এটা চালনা করতে পারে। কেন্দ্র সরকার এটাকে সম্পত্তি হিসেবে দেখছে, রিয়েল এস্টেট হিসেবে দেখছে। যে ন্যাশনাল মনিটাইজেশন প্ল্যান আছে, সেই অনুযায়ী এই সম্পত্তিগুলোকে তারা কীভাবে হস্তগত করবে তার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি যেরকম এখানে ওয়াকফ সম্পত্তি অনেক গত কয়েক বছরে তৃণমূলের নেতারা দখল করেছে, সেগুলো দুর্নীতি। আমরা সেই দুর্নীতি বন্ধ করতে চাই, কিন্তু সেই দুর্নীতি বন্ধ না করে কেন্দ্র সরকার যা করছে সেটা হচ্ছে ওটাকে ইংরেজিতে বলে যে বাচ্চার টবে বাচ্চাকে স্নান করানো হচ্ছে, তাহলে সেই জল ফেলার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকেও ফেলে দিচ্ছে, গোটা ওয়াকটাকেই নষ্ট করে দিচ্ছে। এটা করতে পারে না, এটা সাংবিধানিক ব্যবস্থা। আর মুসলমানদেরও বুঝতে হবে এটা কোনো ধর্মীয় যুদ্ধ নয়, এটা ধর্মের ব্যাপার নয়। এটা আজকে একটা অংশের মানুষকে করছে, কালকে আরেকটা মানুষকে করবে। সাংবিধানিক যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, তাকে হরণ করা হচ্ছে। সুতরাং এটা গণতান্ত্রিকভাবে সবাইকে নিয়েই লড়াই করতে হবে। আমরা সে লড়াই আছি। মানে দাঙ্গা রোখা যাচ্ছে না। মুর্শিদাবাদে দাঙ্গা রোখা যায়নি, কারণ পুলিশকে দিয়ে ভোট লুট করিয়েছে। পুলিশ এসপিকে দিয়ে, পুলিশের প্রাক্তন এসপিকে দিয়ে জচ্চুরি করেছে। সেই পুলিশকে দিয়ে ধর্ষণ আটকানো যায় না, দাঙ্গা আটকানো যায় না। আজকে কেন্দ্র বাহিনী কেন আনতে হচ্ছে? তা রাজ্য সরকারের পুলিশ এত অপদার্থ কী করে হলো? জ্যোতি বসু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না, তাহলে আজকে সরকার চাইছে, সব দাঙ্গা হচ্ছে। আপনি কি যাবেন মুর্শিদাবাদে? আমি কালকেই যাচ্ছি, তোমরা ছাড়লেই আমি রওনা দেবো। ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি একাধিক হিন্দু মানুষ ঘর ছাড়া। আমরা যখন বলি মানুষ বলো, হিন্দু বললেও মানুষ বোঝায়, মুসলমান বললেও মানুষ বোঝায়, কিন্তু কিছু লোকজন ধর্মের পরিচয়ে কাউকে মানুষ বলে, কাউকে অমানুষ বলে। আসলে যে মানবিক দিক আছে সেটাকে নষ্ট করে দানবিক করা হচ্ছে। প্রথমে ধর্ম ভক্তির নামে করে, তারপর ধর্মকে, বিশ্বাসকে ব্যবহার করে নিয়ে ধর্মাচরণের নাম করে উন্মত্ত তৈরি করে এবং সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়, তারপর সেখানে সাম্প্রদায়িক যে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা হয়। এটা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি, বিজেপি তৃণমূল এই বিভাজনের রাজনীতি করছে। আজকে কেন মুর্শিদাবাদে হলো? কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে। তাহলে 26-এর নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে তাকে ধর্মের নামে ঘেঁটে দেওয়া হোক। সেখানে হিন্দু মুসলমান না, সেখানে হিন্দু সাম্প্রদায়িক আছে, মুসলমান সাম্প্রদায়িক আছে। কিন্তু মিডিয়ার একটা অংশ কেউ কেউ ধর্ম প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে, আর কেউ কেউ ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আগে কখনো মিডিয়া যখন কোনো খবর নিত, এই যে এখন 2 জন যে মারা গেছে, শুধু সিপিআইএমের কর্মী মারা গেছে, দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে। তাকে ধর্ম পরিচয় খুন করা হয়েছে, তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে। তার এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গার বিরুদ্ধে। এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে ধর্ম, হুমায়ুন কবির উস্কানি দিয়েছে, ওখানে ওই কার্তিক মহারাজের ধর্মীয় উস্কানি দিচ্ছে, আর অদিত সেলিম মিলে বলছে যে না
যাতে দাঙ্গা না হয়। তা তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে থাকবে, দাঙ্গার উস্কানিতাদের পক্ষে, দাঙ্গাকারীর পক্ষে, না দাঙ্গা বিরোধীর পক্ষে? যেখানে মুর্শিদাবাদে আপনার কেন্দ্রীয় বাহিনী নেমেছে এবং নেতাদের উস্কানিমূলক কথাবার্তা চলছে, সেই জায়গায় তাদের কি পুলিশ এই ব্যবস্থা নিয়ে? পুলিশ ব্যর্থ হয়েছে, পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন, কিন্তু এখন প্রথম কাজ পুলিশ করতে পারে, পুলিশ মন্ত্রী করতে পারেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার, কারণ সে উস্কানি দিয়েছে এবং তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গরা যাই উস্কানি দিয়েছে। এমন অনেক তৃণমূলের ওখানে মুসলমান নেতা আছে মুর্শিদাবাদে যারা কংগ্রেস ছেড়ে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে গিয়েছিল, এবং শুভেন্দু এখন বিজেপিতে চলে গেলেও তারা নামে বিজেপিতে নাম লেখায়নি, যেহেতু নামে মুসলমান আছে, কিন্তু তারা বিজেপির হয়েই কাজ করছে, পরিষ্কার করে বলছে। আমি নামে লিস্ট দিতে পারি। দলের পক্ষ থেকে আপনি শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন? পরিষ্কার বলছি, সমস্ত দাঙ্গাকারীকে গ্রেপ্তার করতে হবে, সমস্ত উস্কানিদাতাকে গ্রেপ্তার করতে হবে, তার মধ্যে শুভেন্দু শিরোনামে থাকবে। একাদশ চাকরি পরীক্ষার্থী, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে চাকরি পরীক্ষার্থী যারা চাকরি হারিয়েছে তাদের কি? এই ব্যাপারে সবচেয়ে ভালো যারা আন্দোলনকারী এবং অনশনকারী তারাই বলতে পারবে। যারা যোগ্য অথচ শিক্ষকতা করতে গিয়ে এখন চাকরি হারা হলো তারা যেমন বলতে পারবে, যারা যোগ্য অথচ ঘুষের দায় যাদের অন্যদের চাকরি হয়েছে বলে সেই বঞ্চিত হয়েছে তারা বলতে পারবে। আমি এখন উপরি কী বলবো, আমরা শুধু এটুকু বলবো, এই সরকার সুষ্ঠু নিয়োগ করতে ব্যর্থ, এই সরকার যুবদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ, এই সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, এবং যারা অভিভাবক, যারা ছাত্র, যারা যুব এবং যারা শিক্ষক, তাদের সবাইকে মিলেই লড়াইটা লড়তে হবে। এই শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে, চাকরিও বাঁচাতে হবে, চাকরিও ফেরত পেতে হবে। অযোগ্য বাছা সম্ভব হলো না কেন? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জিকে। ঘুষের টাকা নিয়ে যদি থলে ভরেন আর ভাইপোর অ্যাকাউন্টে যদি বিদেশে টাকা জমা হয়, তাহলে সেখানে লিস্ট বার করবে? অযোগ্যদের লিস্ট বার করলো না কেন? পরীক্ষা জেনেছে তার কাছেই থাকবে তো। পরীক্ষাতে স্কুল সার্ভিস কমিশন নিয়েছে, স্কুল সার্ভিস কমিশন কে তৈরি করেছিল? কিন্তু সরকার না, রাজ্য সরকার। এতদিন পরে তাহলে এখন দাঁড়িয়ে কেন্দ্র সরকার এখন তামাশা কেন করছে বিজেপি? এই 2014 থেকে চাকরি হারারা, চাকরি প্রার্থীরা, বঞ্চিতরা, তারা তো বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীকে, এমপিকে সবাইকে বলেছে, এবং চাকরি যখন বিক্রি হয়েছে তখন এই শুভেন্দু তো তৃণমূলে ছিল, তখন তো সেও তো চাকরি বিক্রি করেছে। তাহলে মিদনাপুর, দুই মিদনাপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম চাকরি যা পেয়েছে, এবং বাঁকুড়া, পুরুলিয়া যা চাকরি হয়েছে, সেগুলো তো শুভেন্দু প্যানেলে হয়েছে। তাহলে তৃণমূল কেন সব ঝেড়ে খাচ্ছে না কেন? কারণ দুজনেই পেট এক, দুজনের পেট ভর্তি হয়েছে ঘুষের টাকায়। এতদিন পরে ব্রাত্য বসু বলছি 21 তারিখের মধ্যে সে কে? শিক্ষামন্ত্রী এখন শিক্ষামন্ত্রী আছে, জেলে যায়নি, ও জেলে গেলেই শিক্ষা উদ্ধার হবে। অপরদিকে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে সিপিএম সাহায্য করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, নাহলে গোটা ক্যাবিনেটটাই জেলে চলে যেত। আপনাদের দিকে আলোচনা। আচ্ছা, দিল্লিতে সরকার কাদের আছে? এই চাকরি হারা, এই চাকরি যারা বঞ্চিত, তারা 2014 থেকে বিজেপি সরকারের মন্ত্রীদের কাছে, দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে এবং এমপিদের কাছে দিয়েছে দাবিপত্র। যখন তৃণমূলের নেতা ছিল শুভেন্দু, তখন চাকরি খেয়েছে আর এখন চাকরি খাচ্ছে, কিন্তু আদতে তৃণমূল কংগ্রেসে এই অপদার্থতার জন্য কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নেয়নি। করতে কেন আনতে হয়েছে? শিক্ষা তো যৌথ দায়িত্বে, তাহলে সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের দায়িত্ব। তাহলে এই চাকরি যা দুর্নীতি হলো, যা বেরোচ্ছে, এতে যতটা তৃণমূল দোষী ততটা শুভেন্দু দোষী। আপনাদের উপর দায় চাপাচ্ছে যে আপনারা নাকি গোটা মজা হচ্ছে, তৃণমূলকে জিজ্ঞেস করলে বিজেপির সঙ্গে সিপিএম এর নাম বলবে, বিজেপিকে জিজ্ঞেস করলে তৃণমূলের সঙ্গে সিপিএম এর নাম বলবে। সুতরাং ভালো, মরার সময় লোকে রাম নাম বলে, ওরা এখন মরার আগে সিপিএম এর নাম বলছে। আর মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কী করবে? এরকম তো হওয়ার কথা ছিল না। ওয়াকফ আইন খুব পরিকল্পিতভাবে বিজেপি তার রাজনৈতিক স্বার্থে নিয়ে এসছে সংসদে, গোটা দেশে তার বিরোধিতা করছে, আমরাও করছি বাইরে। দেশে যখন বিরোধিতা হচ্ছে, দাঙ্গাটা মুর্শিদাবাদে কেন হলো? তাহলে এই তৃণমূল তৈরি হয়েছিল শুভেন্দুর হাত ধরে। আজকে যারা তৃণমূলে আছে তারা অনেকেই শুভেন্দুর লোক। আমি তো মুর্শিদাবাদের নির্বাচন হয়েছে, আমি তো জানি। সুতরাং এখন দাঙ্গা করাচ্ছে কারা, এটা পরিষ্কার হয়ে গেছে। বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে, তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে, কিন্তু আসলে তোড়ামূল বা বীজমূল যাকে বলে আর কি, যে হাফ বিজেপি হাফ তৃণমূল, তারা মিলে তো এটা করছে। তা নাহলে ওয়াকফ বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে, সেটাকে মাঠে মেরে দিচ্ছে, এবং চাকরিহারাদের যে কান্না, তাদের যে লড়াই, সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল মুর্শিদাবাদের দাঙ্গা তৈরি করছে, সমৃদ্ধ করছে, এবং পুলিশ প্রশাসনকে দিয়ে মমতা ব্যানার্জি সুযোগ করে দিয়েছে। শুভেন্দু অধিকারী তো একসময় বিজেপি তৃণমূলের দায়িত্ব ছিল মুর্শিদাবাদে। এখন যে সে তৃণমূল নয়, কে বলবে? কার গ্যারান্টি দিতে পারবে? এখন যে সে তৃণমূল নয়, তার গ্যারান্টি তুমি দিতে পারবে? কে কার ঝান্ডা ধরছে কবে তুমি বুঝতে পারছো? কোন জামা পরে আছে, কবে জামা পাল্টাবে?
মানে এই যে অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় দায়ী। মাঠে প্রবেশ করুন সবাই, রাজ্য সরকার, পুলিশ প্রশাসন যারা বাইরে আছেন মাঠে অপদার্থ প্রবেশ ছিল। করুন। মমতাজিকে জিজ্ঞেস করলে বলবো একটু করতে দিয়েছি, সময় দিয়েছি। আর নামে হচ্ছে রাজ্যের তৃণমূলের সরকার, কিন্তু আদতে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ বিজেপির কাছে জমা হয়ে গেছে। তারা চাকরিহারাদের লাথি মারতে পারে, তারা শিক্ষকদেরকে চাকরিহারাদেরকে লাথি মারতে পারে, তারা